এই পর্যায়ে আমরা আরেকটা প্রজেক্ট দেখতে আসছি। প্রজেক্টের নাম হচ্ছে VTOL ড্রোন। ভি হচ্ছে ভার্টিক্যালি, টি মানে টেক অফ, এল মানে ল্যান্ডিং। মানে এটা ভার্টিক্যালি সোজা উপরে উঠে যেতে পারে, আবার নিচে নেমে যেতে পারে। তো এই প্রজেক্টটা নিয়ে আসছে এনআইটির সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার বি এর 3 জন, আরিফ, সানি আর হচ্ছে নাবিল। তো আমরা যদি এটার প্রথম ইমপ্রেশনটাই দেখি, বিশাল প্রজেক্ট কিন্তু, মানে ড্রোনের সাইজ আমার হাত যদি 1 ফিট হয়, অলমোস্ট 5 ফিট। তো 5 ফিটের একটা ড্রোন, এটা যে প্রোপেলারগুলো খুবই স্ট্রং মনে হচ্ছে, বা মোটর যাই বলি। তো প্রথম প্রজেক্ট হিসাবে এটা কিন্তু খুবই বিশাল একটা অর্জন, বা ওদের যে একটা শিক্ষা, বা ওরা এটা বানাতে যা যা করছে, বিশাল একটা ব্যাপার কিন্তু। তা আমরা আসলে শুনবো ওরা কি উদ্দেশ্যে এই প্রজেক্টটা বানাইছে, বা এটা দিয়ে ওরা আরো কি করতে চায়, ভবিষ্যতে কিভাবে ডেভেলপ করবে, যেহেতু প্রথমবার ওরা এটা করছে আমরা আসলে জানি না। বাট আমরা দেখতে পাচ্ছি এটা একটা ড্রোন। তাহলে আমরা এখন আরিফ থেকে শুনবো। আরিফ আমাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাবে কিভাবে এই প্রজেক্ট নিয়ে কাজ করে। আমাদের ড্রোনটা, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ভিজুয়াল ড্রোন, যেটা ভার্টিক্যাল ট্যাক অফ এন্ড ল্যান্ডিং, যেটা সহজ কথা হচ্ছে একদম স্থির অবস্থায় ওঠানামা করতে পারে। আমাদের এটার ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে এটার সুবিধা একই সময় লো ব্যাটারিতে অনেকটা লাস্টিং করতে পারে। এবং আমাদের এই ড্রোনের সুবিধা হচ্ছে ছোটো জায়গায় এটা ওঠানামা করতে পারে। এবং আমাদের এই প্রজেক্টটা অন্যদের থেকে একটু টিপিক্যাল, কারণ আমাদের প্রজেক্টটা হচ্ছে ওই বাজারে যে প্রজেক্টটা পাওয়া যায় তার চাইতে আমাদের প্রজেক্টটা একটু স্পেশাল, কারণ এদের মধ্যে একইমুখী, আমার একটা বহুমুখী, যেটা একাধিক কাজ করতে সক্ষম, যেটা ম্যাপিং এবং সার্ভিং করতে সক্ষম, আমাদের এই আপনার নজরদারিতে সক্ষম, এবং সর্ববেলার ক্ষেপণাস্ত্র শুট করতে এবং সক্ষম, আমাদের বন বিভাগের নজরদারির জন্য সক্ষম, আমাদের এই দুর্যোগ প্রবলিত এলাকার মধ্যে মেডিসিন পাঠানোর জন্য সক্ষম, আমাদের এই প্রজেক্টটা এই দুর্যোগ প্রবলিত এলাকার রিপোর্ট নিতে সক্ষম, আমাদের এই প্রজেক্টটা দুর্যোগ প্রবলিত এলাকার মধ্যে রেস্কিউ টিম পাঠাতে এটা সাহায্য করতে পারে। আমাদের এই প্রজেক্টটা বিভিন্ন বাহিনীতে কাজে আসে, যেমন আমরা যদি দেখতে পাই আমেরিকান সেনাবাহিনী এবং বিভিন্ন চায়নাতে এগুলো ইউজ হচ্ছে। আমাদের বাংলাদেশে এটা অত্যন্ত জরুরি, যাতে আমাদের বান্দরবনের যে পাহাড়ি অঞ্চল আছে সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে যাতে রিপোর্ট সংগ্রহ করতে পারে, এটার জন্য আমাদের খুবই জরুরি। আমাদের যেই নিরাপত্তা বর্ডার, যে ভারতের যে বর্ডারটা আছে ওই বর্ডারের মধ্যে নিরাপত্তার জন্য সেনাবাহিনীতে ইউজ করা যাবে। এবং আমাদের এই ড্রোনে 2টা মডিফিকেশন আছে, যেটা একটা হচ্ছে রিমোট কন্ট্রোলিং, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের ল্যাপটপের সাহায্যে ইউজ করা যায়। এবং আমাদের যদি এদিকে দেখতে পাই, আমাদের এই রিমোটটা কোথায় অবস্থান, কোথায় কেমনে কিভাবে কোন পজিশনে আছে সেটা আমাদের এখানে দেখা যাবে। আমাদের এখন এনআইটির ম্যাপিংটা শো করতেছে। এবং দ্বিতীয়ত আমাদের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার অ্যাঙ্গেল এখান থেকে রিপোর্ট সংগ্রহ করতে পারবে। আমাদের ক্যামেরাটা এখনো লাগানো হয়নি, যেটা ইনপুটের আসতে একটু সময় লাগতেছে। এবং আমাদের কত কিলোমিটার পার আওয়ার, আমাদের 30 থেকে 40 কিলোমিটার ছুটতে সক্ষম, এবং কত মিটার উঠতেছে সেটা দেখানো যাবে। এবং আমাদের এই ব্যাটারি লাস্টিংটা 1 ঘন্টা লাস্টিং দিবে, যেটা অন্যান্য ড্রোন থেকে আমাদের ব্যাটারি হেলথটা একটু বেশি পাওয়া যায়। এবং এই ড্রোনটা 8 কেজি বহন করতে সক্ষম, যেটা আমরা ইতিমধ্যে 4-5 কেজির মধ্যে আমাদের ট্রাই করা হয়ে গেছে। এবং দ্বিতীয়ত আমাদের এই মডিফিকেশনটা, আমাদের এই ডিজাইনটা আমাদের নিজস্ব তৈরি করা। এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, এই আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারটা, এই ফ্লাইট কন্ট্রোলারটা চাইনা থেকে আমদানি করা, যেটা আমাদের আর অনেকদিন ব্যয় হয়ে গেছে। এবং দ্বিতীয়ত আমাদের যে রিসিভার, যেটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড হওয়ার পরবর্তীতে আমাদের যে রিমোটের মধ্যে আমাদেরকে সিগন্যালটা পাঠাবে, যেটা রিমোটের সাহায্যে আমরা কি করতে পারবো পরবর্তীতে একই, যাতে আমাদের যদি 2-1টা কম্পোনেন্ট যেটা যেগুলো ইম্পোর্টেড হচ্ছে, যেটা আমাদের ল্যাপটপের সাথে এই সফটওয়্যারের সাথে আমরা কি তৈরি করতে চালানো সম্ভব। একই সাথে আমাদের যে ক্যামেরা 360 যে ক্যামেরাটা আমরা ভবিষ্যতে লাগানোর জন্য প্ল্যান করতেছি। দ্বিতীয়ত কথা, আমাদের ওই জিপিএস কিংবা আমাদের 360 যে ক্যামেরাটি এইচডি ক্যামেরাটা রিপোর্টের জন্য, আমাদের এখানকার রিপোর্টের জন্য খুবই পাওয়ারফুলি কাজ করবে। এটা এখন ঘুরবে ফ্যানগুলো? আচ্ছা, এগুলো আসলে হ্যাঁ, এগুলো ফ্যানগুলো আসলে ঘুরে, কিন্তু এটা অনেক স্পিড। প্রথম প্রজেক্ট তো ওরা এখনো ঠিক মতো রেডি করতে পারে নাই, বাট প্রথম হিসেবে আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি এটা খুবই বিরাট একটা আয়োজন। আর প্রথমবার চেষ্টা হিসেবে এটা অনেক বেশি অগ্রগতি। আমরা এই সেকেন্ড সিএমটিবির এনআইটির এদের যে প্রজেক্ট তৈরি করছে এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করতেছি আগামী ইনোভেশন ফেয়ার বা এর পরবর্তী সময়ে এরা এটাকে একটা ভালো রূপ দিতে পারবে, এটার ভিতরে আরো টেকনোলজি অ্যাড করতে পারবে। যে কথাগুলো ওরা এখানে বলছে এই কথাগুলো প্রত্যেকটা কথা ওরা বাস্তবায়ন করে দেখাইতে পারবে, অতটুকু প্রত্যাশা ব্যক্ত করে আমরা ওদের প্রজেক্ট
জন্য ওদেরকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আরিফ বা তোমাদের টিমকে, তোমরা অনেক ভালো কাজ করছো।